সারাটা জীবন দেখছি মানুষের ছোট বাচ্চাদেরকে এরকম গা ডইলা ডইলা গোসল করে না। আমার কপালে এমন জামাই জুটছে যে আমার তারে নিজের হাতে গোসল করে দেওয়ার লাগে। আরে নিজের পেট নিজে ডলা যে কি কষ্টের এটা তুমি বুঝবা না। তাই বলে তুমি নিজের গাটা নিজে ডইলা গোসল করতে পারবে না? বয়স কত হয়েছে তোমার? শুনো, তোমার বিরাট কপাল, কয়টা বউ সুযোগ পায়, ভাগ্য কয়টা বউ এরকম যে জামাইয়ের খেদমত করবো। আমি খিদমত করে? তুমি তো একটা সুস্থ সবল মানুষ, জোয়ান পোলা, একটা বুইড়া মানুষের খেদমত করতাম তাইলে না একটা কথা ছিল। মানুষে শুনলে তো হাসবো যে আমি আমার জোয়ান জামাই রে গা ডইলা ডইলা পরিষ্কার করে দিতাছি। এত কথা কম লাগবো না তো, ঠিকঠাক মতো পিঠ ডলো, পিঠে মনে ময়লা জমছে। ময়লা তো জমবই। ইস, তুমি যে অলসের অলস, শীতকালে তুমি 4-5 দিন গোসল করো না। তো গোসল করার দরকার না হলে গোসল করবো কি লিগা? অহেতুক খাটাখাটনি আমার পছন্দ না। তোমার কাছে তো দুনিয়ার সব কাজে অহেতুক খাটাখাটনির কাজ। মাঝে মধ্যে তোমার মনে হয় তোমার একটা ফিডার কিনে দেই আর তুমি দোলনায় বৈশা বৈশা সারাদিন ঝুলবা আর ফিডার খাবা। বুদ্ধি তো খারাপ দাও নাই বউ। আচ্ছা যাই হোক, আরো 2-4 মগ পানি ডাইলা শরীরে, গামছা দিয়ে শরীরটা মুছা দাও। কত কষ্ট কষ্ট গোসল করা রে। এই নাও তোমার লুঙ্গি, এই তোমার গামছা, নিজের গা নিজে মুছা নাও। চুলায় রান্না বসে আসছি, এতক্ষণে মনে পড়ে গেছে সব। এমন আইলসার বউ, এটা হলে তো সংসার করাও কষ্ট। শরীর লোম ইচ্ছা দিয়া গেল না। শরীর মিশার কি হইব, একটু পরে তো বাতাস এমনি শরীর শুকিয়ে আসবে। জাহাঙ্গীর ভাই, ভালো করে একটা চা দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? হ্যাঁ ভাই। এই তো জমি জমার বিক্রি কি অবস্থা? বেচা সব? এই বেচা কেনার মধ্যেই তো আছি। বেশিটা বেশিস না রে ভাই, পরে থাকবো না, বুঝছো? দাও তাড়াতাড়ি দাও, এত সময় লাগলে হবো? কি সেলিম ভাই, চা কি ভালো হয় নাই? খাইলে না যে? চা ভালো হয়েছে, এত গরম চা মানুষ খায়? চা যে গরম, ফুয়া ফুয়া খাইতে খাইতে মেজাজ খারাপ হয়ে যেতেছে। এটা রাখা দিছি, ঠান্ডা হইব, আস্তে ধীরে পরে খাম। আচ্ছা তাইলে একটা বিস্কুট খাও, টোস্ট বিস্কুট খাও। না 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 না, টোস্ট বিস্কিট না, এটা কোনো বিস্কিট হইলো? মুখে কামড় দিলে মনে তক্তা চাপাইতেছি। নরম কিছু থাকলে এটা দাও। তাইলে এই লো একটা নরম বিস্কুট। ভালো আছে, আমিও খাইতেছি। ধ্যাৎ। খামই না। অনেক মানুষ দেখছি, বুঝছা? সেলিমের মতো এরকম আজীব কিছু মানুষ আমার একটা চোখে পড়ে নাই। দুনিয়াতে যদি কোনো আইলসার প্রতিযোগিতা হইতো তাইলে আমগো সেলিম প্রথমে মেডেল লই আইতো। না, এটা ভুল কইলা। সেলিম যে আইলসা ওই প্রতিযোগিতায় আইলসামি করে যাইতে পারতো না। তাইলে সেলিম মিয়ার উচিত একটা বাচ্চা কাচ্চাওয়ালা মহিলা বিয়া করা, অন্তত বাচ্চা কাচ্চা পয়দা করার চিন্তা করতে হইতো না। এটা অবশ্য ভালো কইছো। দাও দাও, দোয়া ওঠো না, একটা গরম চা দাও, তোমার বিস্কুট দিয়ে শক্ত। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর সেলিম? জি চাচা, ভালো আছি। তুমি তো খাটাখাটনি করার মানুষ না, এত কষ্ট করে বাড়ি বন্ধু যখন আসছো তখন নিশ্চয়ই জরুরি কিছু। জি চাচা, আপনি ঠিক বলছেন। তাইলে বলে ফেলো। চাচা, আমার ওই মোল্লাপাড়ার 20 শতক জমিটা আমি বিক্রি করতে চাইতেছি, তাই আপনার কাছে আসছি। সেলিম, ওইটা তো উঁচু জমি, কম পক্ষে 10 লাখ টাকা তার দাম হবে। আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নাই। চাইলে তো চাচা সমস্যা হয়ে গেল। তুমি তো জানো আমি কেমন মানুষ, চুরি দুর্নীতি করে লাখ লাখ টাকা আমি কামাই নাই, আমি হালাল টাকা কামাই। একসাথে এই মুহূর্তে এত টাকা দিয়ে জমি কিনা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে চাচা,
তাইলে আমি অন্য কোথাও বিক্রির চেষ্টা করি। সেলিম, দাঁড়াও, সামনে মাসে আমার পুকুরের মাছ বিক্রি করলে 1,05,000 টাকা পাবো, আর আমার কাছে আছে 1,03,000 টাকা। আর আপাতত তুমি বায়না হিসেবে এই টাকাটা এনে রাখো, তারপর তোমার বাকি টাকাটা আস্তে আস্তে আমি সময় মতো শোধ করে দেবো। প্রস্তাবটা তো একেবারে খারাপ দেন নাই চাচা, আপনি আস্তে ধীরে টাকা পয়সা দিয়েন, আমার সমস্যা নেই। সেলিম, একটা কথা বলি, যে চাচা বলেন। এইভাবে জমি বিক্রি না করে চাষাবাদ করে খাও। এমনি জমি বিক্রি করতে করতে সব শেষ হয়ে যাবে। কাউরে কোনোদিন কুবুদ্ধি দেই না। তোমাকে একটা ভালো উপদেশ দিলাম, পারলে রাখার চেষ্টা করো। এটা আপনি কি করলেন চাচা? আমি চাষাবাদ করবো কেন? তাছাড়া আমার সম্পত্তি কি কম আছে? তা ঠিক, বিপদ আপদ তো বইলা কয়ে আসে না। তাজমহল বানাতে গিয়া সম্রাট শাহজাহানের রাজকোট শেষ হয়ে গেছে লোগা। সময় থাকতে সাবধান হও, অলস মানুষের পরিণতি কিন্তু ভালো হয় না। আচ্ছা চাচা, আমি তাহলে আজকে আসি, কালকে রেজিস্ট্রি অফিসে যায়া আপনি জমিটা রেজিস্ট্রি করে নিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সি 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 সি, এই কি অবস্থা তোমার? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার পা দেখছো? দেখে তো মনে হইতেছে কোনো ময়লা ডাস্টবিন থেকে উঠাইছো। আরে এটা তেমন কিছু না, এটা হালকা ধুলাবালি। এই যাও, এক্ষুনি গিয়া তুমি পা ধুইয়া জামা কাপড় পাল্টে তারপর শুইতে আসবা। আচ্ছা ঝামেলা তো, এই পায়ে ধুলাবালি থাকলে সমস্যা কি? সমস্যা কি মানে? তোমার এই ময়লা পায়ের জন্য আমার নতুন বিছানার চাদরটা নেকড়ের মতো ময়লা হইয়া যায়। এই শুনো, সারাটা দিন বাজারে হাঁটাহাঁটি করছি, ময়লা লাগবো না? এখন আমি এসব পাও পু দিতে পারুম না। আর শুনো, আমার এই প্রতিদিন কষ্ট করে পা ধোয়াচ্ছে, তোমার মাসে একদিন চাদর ধোয়া অনেক ভালো। ঠিক আছে, নামো, বিছান থেকে নাইমা নিচে মাটিতে শুবাই হন তুমি। আমি এখন কষ্ট করে নিচে বিছনা পাততে পারবো না, তুমি কাঁথা বালিশ দিয়ে বিছনা পাইতে তো আমি নিচে ঘুমো, যাও। তাও তুমি পা ধুইবা না? না। ঠিক আছে, তাহলে আমিও বিছানা পাইতে দিতে পারবো না। তুমি পা ধুয়ে আইসাই এই বিছানাতে শুইবা। এবার ঠিক আছে, এবার তো তোমার চাদরের ময়লা হবে না। এবার আমার আল্লাহর দোহাই লাগে শান্তি মতো একটু ঘুমাইতে দাও। মানে তোমার কি লজ্জা শরম বইলা কিচ্ছু নেই? আচ্ছা, একটা মানুষ এত অলস কেমনে হইতে পারে? তুমি যেমনি হইতে পারো, এত ঝগড়া কেমনে করো? এত ঝগড়া শক্তি কই পাও? এই ঝগড়া করতে হলে কথা কইতে হয়, চিল্লাইতে হয়, সেইটারে তো আমি ঝগড়াও করি না। আমার এই বিয়ের গটকালি যে করছিল, হ্যাঁ রে, যদি আমি পাইতাম দাও দিয়া কাইটা টুকরো টুকরো করে ফেলাইতাম। ঠিক করুন গোড়া, পা ধুইব না। এই, তোয়ব, জি ভাইজান। মাথার উপর এমনি ছাতি লয়ে হাঁটলে নিজেরা কেমন জানি জমিদার জমিদার লাগে। ঠিক বলছেন ভাইজান। আশেপাশে 10 গ্রামে কাউরে এরকম মাথার উপরে ছাতি নিয়ে হাঁটতে দেখছো? না তো ভাইজান। এটা বুঝলাম না, সব কথা আমি একলাই কইতেছি, তুমি কত কোন নাকি? আচ্ছা ভাইজান, লুঙ্গি আর গেঞ্জি পরে আপনার লাগে হাঁটলে নিজের খুব বেমানান লাগে। যদি একটা ইউনিফর্ম থাকতো শরীরে একটা ভাব আইতো আর কি ভাইজান। কথা খারাপ কও নাই তো মিয়া। আচ্ছা ঠিক আছে, এরপরে জমি বেচে টাকা পাইলে তোমার সুন্দর দিকে একটা ইউনিফর্ম বানায় দিই। আরেকটা কথা ভাইজান, আমি তো আছি, যদি একটা লাঠিয়াল রাখতেন, যে দেখতো হ্যাঁ টাসকি খেয়ে দিত ভাইজান। এই জন্যই তোমার আমার অনেক ভালো লাগে তোয়ব মিয়া, তোমার চিন্তা ভাবনা অনেক আধুনিক। পড়াশোনা কত দূর করছো? ভাইজান 2বার ম্যাট্রিক দিছিলাম, কিন্তু কিন্তু ফেল মারছি। ঠিক আছে, ফেল করছো, সবাই তো আর ম্যাট্রিক পাস করবো না। আর ম্যাট্রিক পাস করে কি চাকরি করতা? কয় টাকা বেতন পাইতা? আমি তোমার কয় টাকা দিই? আপনার ভাইজান 12,000 টাকা দেন। তো কম কি? ম্যাট্রিক ফেল করছো, তোমার আমি মাসে 12,000 টাকা দিই। এইটা আমার লাগে অনেক বড় পাওয়া ভাইজান। আচ্ছা তাড়াতাড়ি পা চালাও, কাম আছে, তাড়াতাড়ি দেখি। জাহাঙ্গীর ভাই, ভালো করে একটা চা দাও তো। দিতাছি ভাই। ভাইজান আমিও চা খামু। উদা চা খাইবা? জাহাঙ্গীর ভাই, ওর চায়ের লগে বিস্কুটও দাও। আচ্ছা। সেলিম, তাহলে আমি আর বাদ থাকুম কে?
আমারও এক কাপ চা খাওয়া। হল তেরে সাদা। তা সেলিম মিয়া, নতুন করে আবার কোনো জমি বিক্রি করলা নাকি? না, জমি এখনো বিক্রি করি নাই, বিক্রি করুম আর কি, কথাবার্তা চলতেছে। তুই আসলে আরামে আছস, জমিদারের মতো চলাচল করতেছস, তোরে দেখলে আমার হিংসা হয়। এই দুনিয়া আর বাঁচবো কয়দিন? একটু যদি আরাম আয়াস করে জীবনটা কাটাইতে না পারি, এই জীবন রাখার মানে আছে? আমার কপালটা যদি তোর মতো হইতো, সারাটা জীবন শুয়ে বই কাটাইতাম। সমস্যা নাই, হয়ে যাবো একদিন। চা খান, বিস্কিট খেবেন? বাইরে বিস্কিট দেন। না থাক, চা খাওয়াইতেছস এইটাই অনেক। আরে খান তো, আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? আর আপনি একটা বিস্কিট খেলে আমার টাকা পয়সা শেষ হয়ে যাবো নাকি? খান। আসলে সেলিম, তোর মনটা অনেক ভালো। আর কিছু খাইবেন? যা খুশি খান। তাইলে বিস্কুট খামো না, আমার একটা কেক খাওয়া। আপনি যা খুশি আপনি তাই খান, যত বিল হইব সব আমি দিব। কি সেলিম, তোমার কি খবর? খবর তো শেষে খুব একটা ভালো না, জানেনই তো, হাতে টাকা পয়সা না থাকলে মন মানসিকতা ভালো থাকে না। আমি বাবা টাকা পয়সা আর ধার দিতে পারব না। না না চাচা, আমার 1 টাকাও ধার দেওয়া লাগবে না। আপনি যেটা করবেন, জমির দলিল 1 হাত দিয়ে লইবেন আর 1 হাত দিয়ে আমাকে টাকা দিবেন। তাইলে ঠিক আছে, তো কোন জমি বিক্রি করবা? চাচা, খালপাড়ের 3 বিঘা জমি আছে না, এখান থেকে 1 বিঘা জমি বেচা দিন। 1 বিঘায় আমার কোনো উপকার আইব না। ছোট ছেলেটার বড় সব, ও একটা খামার দিব। যদি 3 বিঘা বিক্রি করো, তাহলে পোলাটা একটা খামার বানাই দিতাম। কিন্তু চাচা, আমি তো 1 বিঘা জমি বেশি বেচুন। তাহলে তুমি চেয়ারম্যানের কাছে যাও। চাচা, চেয়ারম্যানের কাছে তো গেছিলাম, এর কাছে আমি আমার মোল্লাবাড়ির 20% জায়গা আছে না, এটা বিক্রি করছি। এখন এর কাছে আর ক্যাশ নাই। আমি তো বাবা 1 বিঘা কিনলে আমার কোনো লাভ হইব না। কিন্তু চাচা, আমি যদি 3 বিঘা জমি বেচা ফেলি, তাহলে আমার বসত বাড়ির ভিটা ছাড়া আমার কাছে আর কোনো জমি থাকবো না। টাকা পয়সা শেষ হয়ে গেলে আবার তো জমি বিক্রি করবা, তো অহনে বিক্রি করলে দোষ কি? কথা একেবারে খারাপ করনি চাচা, আইজক কালক জমি তো ব্যস্ত হইব। তুমি যদি 3 বিঘা বিক্রি করো, তাই আমার কাছে আইসো। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে কালকে আমার জমির দলিল আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই গো ফাতেমা? ও ফাতেমা, কি হয়েছে? আমি গঞ্জে দিতেছি জমিটা রেজিস্ট্রি করে দিতে। এই জমিটা বিক্রি করলে তো আমাদের এই বসত ভিটা ছাড়া আর কিছুই থাকবো না। তুমি আরেকটা বার চিন্তা করে দেখো। আরে চিন্তা করে কি হইব? ভাত খাইতে হইব না? খাউন কেটে দিব, তোমার আব্বা দিয়া যাইব। তুমি কেমন মানুষ? আল্লাহ তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি দেয় নাই? এর লেগে আমার ঘরেই ঢুকতে মন চায় না, যখনই ঘরে ঢুকি জ্ঞান জ্ঞান প্যান প্যান শুনতে হয়। হ, আমার কথা তো এখন তোমার শুনতে ভালো লাগবো না, পরে ঠিকই বুঝবা। আমি যাইতেছি, আমার রাতে ফিরতে দেরি হইতে পারে। আবার মজনুর ফোনটা সকাল থেকে বন্ধ, এত রাইতে রিক্সা কই পাই? আরে আরে আমার ব্যাগ। কই শোক শোক শোক, কই? তোমার হাসপাতাল থেকে বাসা লই আইছি, তুমি শোক, তুমি শোক। আমার টাকা কই? আরে আমার টাকার ব্যাগ কই আমার? শো, তুমি শো, টাকার কথা বাদ দাও। আল্লাহ যে তোমার জান ভিক্ষা দিছে, এর লাগি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আরে আমার ওই ব্যাগে জমি বিক্রি সব টাকা ছিল। তুমি একটু শান্ত হও। আরে আমার টাকা কই? শো তুমি, আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। শোনো, ডাক্তার কাছে তোমার মাথায় আঘাত লাগছে, তুমি এখনো অনেক দুর্বল, তুমি একটু রেস্ট নাও। ফাতেমা, আমি নিঃশেষ হয়ে গেলাম। ফাতেমা, আমার টাকা পয়সা সব শেষ। আল্লাহ দোহাই লাগে, তুমি একটু বিশ্রাম নাও।
রিজিকের মালিক আল্লাহ, সব ঠিক হয়ে যাইব। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। আমার না অনেক খিদা লাগছে। আমি ঘরে দেখতেছি তোমার খাওয়ানোর বন্দোবস্ত করতে পারি কিনা। হাতে কোনো টাকা পয়সা নেই, ঘরে বাজার সদাইও নাই, এই বসত ভিটাটা ছাড়া আর কোনো জমিও নাই যে বিক্রি করব। আমি না আমার চোখের সামনে অন্ধকার দেখতেছি ফাতেমা। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। তুমি একটু শুয়ে বিশ্রাম নাও, বিকালে আমাদের ডাক্তারের কাছে যাইতে হইব। তোমার মাথার ব্যান্ডেজটা খুলনের লাগা আমি চাই, তোমার খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ভাই ভাই ভালো হয়েছে তোমার লোকে দেওয়া হয়েছে। আমি না অনেক বিপদে আছি ভাই, আমার কিছু টাকা ধার দাও না। টাকা ধার? এমনি এমনি তো টাকা ধার দিবার পারুম না রে ভাই। কাম করে যদি লোভা চাস তাহলে দিতে পারি। হল ওই আমার খেতে কাম করে কামনা লাগবো, বুঝছাস? আহিস। সেলিম, আপাতত আমার হাতে কোনো টাকা পয়সা নাই, তুমি অন্য সময় এসো। সেলিম, ভাই আমি খুব বিপদে আছি, আমার কিছু টাকা ধার দাও না ভাই, আমি তোমার দিয়ে দিব। আমি কোথন টাকা দিব? আমার অবস্থা তুই জানো। এভাবে মন খারাপ কইরা বইসা থাকলে হইব ক? বুঝলা ফাতেমা, আশেপাশে সব চেনা মানুষগুলা তাদের আসল রূপ দেখাইতেছে। হেরা সবাই ছিল তোমার সুদিনের বন্ধু, এখন বিপদ দেখা সবাই কাইটা পড়ছে। আমি না নিজের চোখে আমি আমার সর্বনাশটা দেখতে পারতেছি। তুমি ধৈর্য হারা হইও না, আমার কাছে কিছু টাকা আছে, আমি সংসার খরচ থেকে বাঁচাইছিলাম। কালকে ওগুলো দিয়ে সদাই পাতি কিনাই না, এরপর না হয় রাস্তা আমাদেরকে হাল্লাই দেখাইব। আমি কখনো ভাবি নাই যে আমি এরকম বিপদে পড়ব। আল্লাহ মানুষের বিপদে ফেলে সঠিক পথ দেখানোর জন্য। আমি তো রাস্তার ফকির হয়ে গেল। তুমি ভাঙ্গা পড়ো না, দেখো সব ঠিক হয়ে যাইব। আমি তো তোমার সাথে আছি, সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি তুমি শুনতেছ? কই গেলা? সকাল সকাল লোকটা কই গেল? কি আশ্চর্য ব্যাপার! তুমি শুনছো? কোথায় গেছো তুমি? সকাল সকাল লোকটা গেল কই?
বাড়ির পাশে এই জায়গাটা অনেকদিন বেকার পড়ে রয়েছিল, ভাবলাম এনে কিছু সবজি চারা লাগে, তাহলে মাটিটা কাম লাগবে। তুমি করতাছো কে? কোন দিন মজুরে কইতা হে জমি কইরা দিত। শুধু শুধু টাকা নষ্ট করার আর কি দরকার, তাই ভাবলাম নিজে একটু পরিশ্রম করি। তোমার শরীর খারাপ হয় নাই তো? না না, শরীর খারাপ করবো কেন, কিছু হয় না, আমি ঠিক আছি। তুমি এক কাম করো, ঘরে যা খাউন বারো, খাউন দাওয়ানোর পর আমার আবার চারা লাগাইতে হইব। আরে কি দেখতেছো? গায়ে তো জ্বর নাই, আমি কোনো ঘরে আছি নাকি? স্বপ্ন দেখতেছি? কিছু হয় না, তোমার জ্বর হয় নাই, শরীর খারাপ হয়নি, কিচ্ছু হয় না, স্বপ্নও দেখতেছো না, তুমি ঘরের মধ্যেও নাই। ঘরের মধ্যে এতদিন আমি আছি, কিসের ঘর? এতদিন কোনো কাম কাজ না করে বাপ দাদা সব সম্পত্তি বেচা খেয়াল হয়েছে। এখন বুঝতে পারতেছি যে বিপদে পড়লে কেউ কাউরে চাইরানা দিয়েও সাহায্য করে না, নিজের ভাগ্য নিজের পরিশ্রম দিয়ে বদলাইতে হইব। আমার কাম আমারই করতে হইব, কেউ করে দিব না। কান্দো কেন? আমার বিশ্বাস হইতেছে না। ফাতেমা, আমার আর কেউ অলস করতে পারবো না। আমি এখন আমার নিজের পরিশ্রম দিয়ে আমার ভাগ্য পরিবর্তন করবো। যা যা হারাইছি সব আমি আবার পুনরুদ্ধার করবো। আল্লাহ তোমার সুপথে ফেরাইছে, আমি এটাতে অনেক খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। লয়বা তুমি ঘরে চলো, আমার পুরো গা দিয়া ঘাম ঝরতেছে। ঘরে যে একটু জিরায় লইবা, একটু বাতাসে বসে জিরায় লইবা, আমার এত পরিশ্রম করা লাগবে না। কি যে কও, নিজের জন্য নাও, অন্তত ভবিষ্যতে বাচ্চা কাচ্চার জন্য আমার পরিশ্রম করতে হইব, মেলা পরিশ্রম করতে হবে আমার। আজকে আমার অনেক খুশি লাগতেছে। এরপরে কেউ আমার কইতে পারবো না আমার জামাই একটা অলস জামাই। আমার সারা শরীরে কিন্তু গাম আর মাটি লেগে রয়েছে, তোমার এই শাড়ি ময়লা হয়ে যাবে। একটা স্ত্রীর কাছে তার স্বামীর পরিশ্রমের ঘামের গন্ধ থেকে সুগন্ধি আর কিচ্ছু হইতে পারে না। মন চাইতেছে সারাটা জীবন আমি তোমার এভাবে জড়ায় ধরে দাঁড়াচ্ছি। হাই সরো তো, আমার অনেক কাম বাকি, আমি ওনার আগের মতো অলস নাই, আমার কাম করতে হইব। যাও। তাই না? অনেক কাজ তোমার এখন।